পানিহাটিতে চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় দোষীদের শাস্তির দাবি মৃত শম্ভু চক্রবর্তীর স্ত্রী। 2014 সালের 25শে সেপ্টেম্বর পানিহাটি পুরসভার 11 নম্বর ওয়ার্ড গান্ধীনগর এলাকায় মোবাইল চোর সন্দেহে শম্ভু চক্রবর্তী নামে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। অভিযুক্তদের বিরুদ্ধে খড়দাও থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। সেই মামলায় গতকাল ব্যারাকপুর আদালতে আগাম জামিন নেওয়ার জন্য যায় ঘটনার অভিযুক্ত কাউন্সিলর তারক গুহ ও তার ভাই নেপাল গুহ সহ মোট 5 জন। আর সেই সময় বিচারকের নির্দেশে 5 জনকে গ্রেফতার করে পুলিশ। আগামী মঙ্গলবার সাজার রায় ঘোষণা করবে ব্যারাকপুর আদালত। আর এই ঘটনায় দোষীদের চরম শাস্তির দাবি জানিয়েছে মৃত শম্ভু চক্রবর্তীর স্ত্রী জ্যোৎস্না চক্রবর্তী। चलो लाइने चलो लाइने चलो लाइने चलो लाइन भांगবে না। দাদা তুমি এসো। হ্যাঁ চলো উপরে ওঠো উপরে উপরে ওঠো উপরে উঠে যাও উপরে উঠো উপরে উঠো। কি হয়েছিল ঘটনাটা 2014 সালে? 2014 সালে আমার স্বামী একটু মর্নিং ওয়াক করে। আমার স্বামী মর্নিং ওয়াক করতে গেছিল। আমাদের বাড়িতে একজন ভাড়া থাকতো, ওনার ছেলেটা একটু অ্যাবনর্মাল, ওই মণ্ডপের মধ্যে ছিল। ওর কাছে একটা দেশলাই চেয়েছিল, ও দেশলাইটা দিতে ঢুকেছিল। ও দেশলাইটা দিয়ে বেরিয়ে এসছে। আর তখন মণ্ডপের ভিতরে 10,000 টাকা দুটো মোবাইল চুরি হয়েছে। একটা মহিলা হাঁটছিল, ও দেখেছে যে ওকে ঢুকতে, ওকে যেহেতু ওকে দেখেছে, ওই মহিলার কথার ভিত্তিতে ও পরোটা খাচ্ছিল, পরোটার দোকান থেকে ওকে তুলে নিয়ে এসছে। আমাদের পাড়ার তারক গুহ আরও তার কত সাথী টাতি গিয়ে ওই কুর্তির দোকানে পরোটা খাচ্ছিল, ওখান থেকে তাকে তুলে নিয়ে এসছে। তুলে নিয়ে এসে পুজো পণ্ডবেলে বেঁধে তাকে মারছিল। আমার যা গেছে, আমি কাজে গেছিলাম, আমার ছেলে স্কুল গেছিলো, আর আমার একদম ছোট একটা ছেলে। বলছি 11 বছর পর এই যে গতকাল যে তাদের গ্রেফতার হলো এবং মঙ্গলবার দিন রায় ঘোষণা করবে আদালত, আপনারা কি চাইছেন? আমি চাইছি ওদের খুব কঠিনতভাবে সাজা হোক। আমি যেটা ভুক্তভোগী, আজকে আমি বাচ্চাদের নিয়ে যে আমি 12 বছর ভুগছি, আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি খুব কষ্ট করেছি। আমার পাশে পাড়ার লোক ছিল, আর কেউ ছিল না। আমি খুব কষ্ট করেছি আমার ছেলেদের নিয়ে। আমি লোকের বাড়ি বাসন মেজে আমার ছেলেদের মানুষ করেছি। ওদের অনেক আমার যা রিকোয়েস্ট করেছিল, হাতে পায়ে ধরেছিল যে ও তো একটু নেশা করে রয়েছে, ওকে পরে জিজ্ঞাসা করো, ওকে তোমরা বেঁধে রাখো, ওকে বাড়িতে ছাড়তে হবে না। কেউ তখন কোনো কথা শোনেনি। কাঁচা বাঁশ দিয়ে মেরে ওর পটির জায়গায় পর্যন্ত পাথর ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, ওর পটির জায়গায়, এই পাঁজরে ওর কিছু নেই, পাঁজর সব ভাঙা। হ্যাঁ, ওর পাঁজরগুলো সব ভাঙা। না, আমি যেভাবে কষ্ট করেছি আমার ছেলে মেয়ে নিয়ে, আমি চাই তারাও সেইভাবেই জানি কষ্ট করে, সেইভাবেই জানি শাস্তি পায়। আমি আর কিছু চাই না, আমি তাদের সেই সাজাটাই চাই। আমার নাম জ্যোৎস্না চক্রবর্তী। আমার দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।